ছয়টা বাজে, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে, এখনো কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা। এখন পর্যন্ত কিন্তু 6টি ইউনিট কাজ করছে। আগুন যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যে আগুনের যে লেলিহান সেটা কিন্তু পর্যায়ক্রমে যে সেটা বেড়েই চলেছে এবং বিভিন্ন যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আসলে ছড়িয়ে পড়ছে। সেই ক্ষেত্রে আসলে এই আশেপাশে যারা যেসব বাড়িঘর গুলো রয়েছে সেগুলো তে ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে এখান থেকে আমরা দেখেছি যে বাড়িঘরের বা বাড়িঘরের যে মানুষগুলো তারা কিন্তু আসলে এখান থেকে সরে যাচ্ছে। এই যে জুটের গোডাউনের আগুন, সেই জুটের গোডাউনের আগুন লাগার ফলে আসলে এই যে এই এলাকায় পুরো এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কোনো এই আগুনের ঘটনায় যাতে কোনো ধরনের বিদ্যুতের ঝামেলা না হয় সেজন্য আসলে বিদ্যুৎ বিভাগ কিন্তু এই যে এলাকায় জুড়ে বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে। তাছাড়াও আসলে যেই জায়গাটিতে আসলে একেবারে এই গোডাউনকে আমরা দেখেছি আসলে সরু গোডাউন, সেই সরু গোডাউনের কারণে আসলে ফায়ার সার্ভিস কোনোভাবে গাড়ি নিয়ে আসতে পারছে না আগুনের কাছাকাছি, এবং দূর থেকে আসলে পাইপ টেনে এইভাবে আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আসলে জানেন যে গাজীপুরের ম্যাক্সিমাম যে সবগুলো যে গোডাউন গুলো রয়েছে সেগুলোকে অপরিকল্পিত ভাবে সেই জুটের গোডাউন গুলো করা হয়েছে এলোমেলো ভাবে, যার কারণে আসলে এই আগুনের যে সূত্রপাত হলে কোনোভাবেই ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা কিন্তু আগুন নেভাতে তাদের অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। এর আগেও দেখেছি গাজীপুরে বিভিন্ন জুটের গোডাউনে যে আগুন লেগেছে, সেই আগুন লাগার ফলে আসলে ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সেটা কিন্তু তাদের ব্যাগ পেতে হচ্ছে। এখানেও প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে, এখনো কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। আগুন কিন্তু পর্যায়ক্রমে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। যে এই যে 10টি গোডাউন, তারা ধারণা করছে অন্তত পক্ষে 10টি গোডাউনে কিন্তু এই আগুন ছড়িয়ে গিয়েছে, এবং এখানে প্রায় 2 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন যাদের জোটের গোডাউন, তারা সেই মালিক পক্ষরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের আমরা সাথে কথা বলেছিলাম, আসলে তারা যেটা বলছেন যে আসলে আগুনের তীব্রতা থাকার কারণে এবং প্রচুর পরিমাণ ধোঁয়ার কারণে আসলে তারা আগুন সেভাবে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না।